বিশ্বাস বলো, ভরসা বলো, মানুষকে যদি তুমি বেশি বিশ্বাস করো সে কিন্তু তোমাকে ঠকাবে, সেটাই কিন্তু বাস্তব। সেটা কেন বললাম সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাঝখানে বলে দেব। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমার সমস্ত কাজ কর্ম হয়ে গেছে, তারপর কিন্তু চা খেতে আসলাম। তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠলো। আমার মেয়ে কিন্তু বিস্কুট খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য কিন্তু ওর বাবা অনেক রকমের বিস্কুট এনে রাখে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে কিন্তু চাটা বিস্কুট দিয়েই খাবো, আর এটা কিন্তু কালকে বিস্কুটের প্যাকেটটা নিয়ে এসেছে, টোস্ট বিস্কুটটা। এই বিস্কুটটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে কিন্তু আমি তোমাদের দাদাভাইকেও দেখিয়ে দিলাম। যারা যারা দেখোনি অবশ্যই তোমাদের দাদাভাইকেও দেখে নাও। সকালবেলাটা যদি একসঙ্গে চা খেতে না পারি না, একদম ভালো লাগে না সারাদিনটা। কারণ কি বলো তো, সকালবেলাটা একসঙ্গে একটু থাকতে পারি, তাছাড়া তো তোমাদের দাদাভাই দোকানে চলে যায়, সারাদিন টুকটাক করে বাজারেই থাকে। আর দুপুরবেলা তো আমি ওর জন্য ভাত রেডি করে রেখে যাই, তারপর কিন্তু আমি দোকানে গিয়ে বসি, তারপর কিন্তু তোমাদের দাদাভাই এসে বাড়িতে খায়। কোনো সময় বলতেও পারি না যে তোমার যদি তোমার কি ভাত লাগবে কি কতটুকু খাবে। আমি কিন্তু সেভাবে কিছু আর দুপুরবেলা ওকে একদম যত্ন করতে পারি না আগের মতো। ও বেড়ে রেখে যায়, ও লাগলেও নিয়ে খায় না, আর না লাগলেও কিন্তু নিয়ে খায় না। যতটুকুই বেড়ে দিয়ে যায় ততটুকুই কিন্তু খায়। এটাই আর কি খুব খারাপ লাগে। তার জন্য কিন্তু সকালবেলায় একসঙ্গে চা খাওয়াটা আর রাত্রিবেলা যে একসঙ্গে খাওয়া দাওয়াটা, এই দুটো টাইম কিন্তু আমরা সকালবেলাটা একটু গল্প করি, তারপর তো সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটে যায় আমাদের বলতে গেলে দুজনেরই। তারপর যে রাত্রিবেলা তোমাদের দাদাভাই আসে বাড়িতে, আমরা কিন্তু কেউ আর তখন কিন্তু মোবাইল ব্যবহার করি না। কারণ অনেকেই আছে যে সারাদিন ব্যস্ততার মধ্যে কাটলো, রাত্রিবেলা একটু মোবাইল দেখি। আমাদের কিন্তু তা হয় না। প্রায় প্রত্যেক দিনই বলতে গেলে আমরা দুজনের মধ্যে তখন আর কেউ মোবাইল ব্যবহার করি না। শুধু গল্প করি, একটু গল্প করলে ধর সারাদিনে কি হয়েছে না হয়েছে এগুলোই কিন্তু গল্প করি। আর সকালবেলা তো চান করেছিলাম, নাইটি ভেজানো ছিল, সেই নাইটি দুটো ধুয়ে নিলাম। আর মেয়ে কলেপারে, আমি যদি কলেপারে আসি ওরও কলেপারে আসতে হবে। ও যে কি করে সারাদিন আমি কিছুই বুঝি না। আজকেও মেয়ের সকালবেলা টিউশন আছে, তার জন্য কিন্তু পড়ানোর একদমই আমার চাপ নেই। আর মাস্টার 7টায় আসতো, কী কারণে মাস্টার আজকে আসতে একটু লেট হবে, ফোন করে দিয়েছিল যে মাস্টার বললো 9টার দিকে ঢুকবে আর কি। তো সমস্ত কাজ হয়ে গেল, এখন কিন্তু ঘরে আসলাম। আর আজকেও না আকাশটা ভীষণ খারাপ, তার জন্য আর আজকেও বেড কাভারটা ধুতে পারলাম না। বেড কাভারটা হয়তো কালকে ধুয়ে দেবো, তার জন্য কিন্তু আজকে একটু উল্টো দিকে পারবো। আর যখন সামনেটা নোংরা হয় না, তো তারপর যদি তুমি উল্টিয়ে বেড কাভারটা পারো তাহলে কিন্তু দেখবে একদিন দুদিন চলে যাবে। আর মেয়ে কিন্তু বারবার এসে বলছে তুমি বেড কাভারটা চেঞ্জ করো, তুমি উল্টো দিকে পাচ্ছ কেন? আমি বললাম তুই কি বুঝবি, আজকে আকাশটা খারাপ, আজকে এত জামা কাপড় ধুয়ে করবোটা কি, কালকে রোদ উঠুক তারপরই না হলে ধোয়া যাবে। অনেক দিন ধরে না ড্রেসিং টেবিলটা একদমই এলোমেলো হয়ে আছে, দেখো কি অবস্থা। আজকে ভাবছি এগুলো একটু পরিষ্কার করব। খুলতেও ইচ্ছা করছিল না কয়েকদিন ধরে। বিশ্বাস করো না, এত কাজের চাপে না এই কাজগুলো না ইচ্ছেই করে না। কারণ যেদিন তুমি গোছাতে যাবে সেদিন দেখো কিন্তু অনেকটা সময় লেগে যাবে, টোটাল জিনিস বের করতে হবে, তারপর কিন্তু গুছিয়ে রাখতে হবে, অনেকটা সময়ের প্রয়োজন হয়। আমি কিন্তু এই কাজগুলো সকালবেলা বেশিরভাগ করি না, কারণ আমি কিন্তু দুপুরবেলা দোকান থেকে এসে রেস্ট নিয়ে তারপর কিন্তু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি প্রায় রাত্রিবেলা করে। তা কয়েকদিন ধরে তো টিউশনটাও একটু সকালবেলা হচ্ছে মেয়ের, আর সময়টাও অনেকটা পাচ্ছি, তার জন্য কিন্তু আজকে কিন্তু সকালবেলাটাই আর কি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিব। বেশি একটা ডিপ ক্লিন করবো না, যেগুলোই আর কি সামনের দিকে নোংরা হয়ে আছে সেগুলোই কিন্তু পরিষ্কার।
কয়েকদিন আগে উপরের থাক দুটো পরিষ্কার করেছিলাম, তার নিচের থাকগুলো পরিষ্কার করা হয়নি, কারণ উপরের থাকগুলো বেশি একটা প্রয়োজন হয় না, আমি সেভাবেই জিনিস রেখে দিয়েছি। কিন্তু নিচের থাক দুটোতে না প্রত্যেক দিন যে টুকিটাকি জিনিস আর কি প্রয়োজন হয় আমার, সেই জিনিসগুলো কিন্তু রাখা হয়, তার জন্য কিন্তু মানে এলোমেলোটা বেশি হয়ে যায়। পুরো ড্রেসিং টেবিলটা যদি ডিপ ক্লিন করতে চাই না, তাহলে অনেকটা সময় লেগে যাবে। আর তোমরা যদি দেখতে চাও যে আমি পুরো ড্রেসিং টেবিলটা ডিপ ক্লিন করি আর আমার কি কি কসমেটিকের জিনিস আছে তোমাদেরকে একটু শেয়ার করি, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার কি কি কসমেটিকের জিনিস আছে, আমার কি কি আর কি শখের কসমেটিকের জিনিস আমি পরি, সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন কিন্তু ভিতরটাও পরিষ্কার করে মুছে নেব, তারপরে কিন্তু আর কি জিনিসগুলো রেখে দেব। এই জিনিসগুলো ভিতরে থাকে, তবুও জানি কোথায় থেকে এত ধুলো আসে কি যেন বুঝতেই পারি না। একটা করে জিনিস যদি কয়েকদিন পরপরই যদি গোছানো না যায় না, সেই জিনিসগুলো একদমই এলোমেলো হয়ে যায়। যেমন গডরেজ তোমরা যদি 1-2 মাস আর কি না গুছিয়ে রাখো, তাহলে দেখবে গডরেজের যে জামা কাপড়গুলো সেগুলোও কিন্তু এলোমেলো হয়ে যায়। সেরকম কিন্তু কসমেটিকের জিনিসও তোমরা যদি ঠিকভাবে গুছিয়ে না রাখতে পারো, তাহলে কিন্তু সব জিনিসই উলটপালট হয়ে যায়। আর আমার কি বলো তো, আমি কিন্তু প্রত্যেকটা কৌটার মধ্যে আমি সব জিনিস কিন্তু আলাদা আলাদা করে রাখি। যেগুলো মানে কাঁকড়া ক্লিপের জায়গায় আমি কাঁকড়া ক্লিপ, গার্ডারের জায়গায় গার্ডার, মানে লিপস্টিকের জায়গায় লিপস্টিক, আবার যেখানে যেই জিনিসটার প্রয়োজন আমি কিন্তু সেই জিনিসগুলো কিন্তু জায়গায় জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করি। তবুও মানে রাখার পরেও সেই জিনিসগুলো কিন্তু এলোমেলো হয়ে যায়। অনেক ব্যস্ততার মধ্যে যদি সময় পাই না, তখন কিন্তু আমি টুকিটাকি করে এই কাজগুলো করি। একবারে ডিপ ক্লিন না করতে পারলাম, তার জন্য কিন্তু 2 থাক করে আর কি ডিপ ক্লিন করার চেষ্টা করি। আর যেদিন পুরোটা করব সেই দিন একদম পুরোটাই বের করে একদম মানে কসমেটিকের জিনিস আলাদা বলো কানেরগুলো আলাদা, মালাগুলো আলাদা, সব কিছু কিন্তু আলাদা আলাদা করে কৌটার মধ্যেই রেখে দিই। আমার রান্নাঘরে বলো, আমার ড্রেসিং টেবিলে বলো, আমি কিন্তু কখনো 10 টাকা দিয়ে একটা কৌটাও কিনে আমি কিন্তু জিনিস রাখি না। প্রত্যেকটা কৌটা কিন্তু আমাদের দোকানের কৌটো, আমি কিন্তু এই জিনিস দোকানের কৌটোগুলোতেই কিন্তু জিনিস রাখি। আমার কিন্তু ড্রেসিং টেবিলে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে আমার কিন্তু একটাও কেনা জিনিস নেই। তারপর কিন্তু একটু টিভি দেখছি, আমারই ভিডিও আমি আর কি মানে টিভিতে দেখছি, কেন জানি না আজকে ইচ্ছে করলো যে দেখি তো একটু মানে কেমন লাগে আমার ভিডিওগুলো। নিজের ভিডিও তো নিজে মোবাইলে দেখা যায় না, তার জন্য কিন্তু আমি একটু টিভিতে চালিয়ে আমার ভিডিওটা একটু দেখলাম। তা কি বলো তো, নিজের ভিডিও নিজের কাছে কিন্তু একদমই ভালো লাগে না। জানি না, হয়তো তোমাদের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার ভিডিও কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। একদিন কিন্তু আমার রান্নাঘরটারও ডিপ ক্লিন তোমাদেরকে দেখাবো। তোমরা আমার রান্নাঘরের জিনিসগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে যে আমার কোনো কিন্তু কেনা কৌটো নেই। আমি কিন্তু রান্নাঘরেও যা ব্যবহার করি সব আমাদের দোকানের কৌটোতেই আর কি ব্যবহার করি। কালকে যা গরম পড়েছিল না, রাত্রিবেলা আমরা কেউ ঘুমাতে পারিনি, এত গরম ছিল। তারপর তো ঘুম থেকে উঠেছিলাম 4:30টার দিকে। 4:30টার দিকে উঠে মানে দুয়ারটা খুলেছিলাম, খোলার পরে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি এসেছিল। তারপর কিন্তু রান্নাঘরটা মুছেছি, মোছার পরেও না অনেকটা সময়, 6টা তো বাজেই নি, 6টা না বাজলে তো পুজো দেওয়া যাবে না। তারপর কি করলাম, আবার আধা ঘন্টা ঘুমিয়েছিলাম। ঘুমানোর পরে তারপর কিন্তু ঘুম থেকে উঠে চান ঠান করে, কারেন্টও ছিল না। তাহলে চলো আমার ঘরটা কীরকম লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দেই। ছোপা পরিষ্কার করেছি, বিছানাও পরিষ্কার করেছি, কোনো কিন্তু একদম কোথাও কিন্তু একদম এলোমেলো নেই ঘর। আর এইরকম ঘরে না আসতে না ভীষণ ভালো লাগে। যখন দেখবে যে তোমার ঘরটা টোটালটাই পরিষ্কার করা হয়ে গেছে, তখন কিন্তু ঘরে আসতে ভীষণ ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েই কাজগুলো করলাম। এদিকে চাটনি করছি, ডাল হয়ে গেছে, ভাত কিন্তু বাইরে গড় দিয়েছি, কারণ আমার রান্নাঘরটা অনেক ছোট, তার জন্য কিন্তু অসুবিধা হয়। সকালে রান্নাও তো কমপ্লিট হয়ে গেছে, আর মাস্টার এসেছে, মাস্টারকে কিন্তু চা দিতে যাব। আর মাস্টার কিন্তু জানে না যে আমি ভিডিও করছি আর কি। তারপর কিন্তু ঘরে আসলাম, আর একটা জামা ছিঁড়ে গেছে, সেই জামাটাও একটু সেলাই করে নিতে হবে। আজকে ভাবছি এই জামাটা পরেই বাজারে যাব, কেন জানি না ইচ্ছে করলো। অনেক দিনে নিয়েছিলাম, কিন্তু এত গরম ছিল না, এই জন্য জামাটা পরতে পারিনি। হাতাটা একটু ফুল হাতা ছিল, সেদিন আবার কেটে একটু শর্ট করে নিয়ে এসেছি, কিন্তু ভালো হয়েছে, এখন পরতে সুবিধা হয়েছে।
এখন কিন্তু বাজারে যাওয়ার জন্য রেডিও হচ্ছি। আর তোমাদেরকে একটা কথা ভিডিও শুরুতে বলেছিলাম যে বিশ্বাস, হ্যাঁ গো, মানুষকে বিশ্বাস করা যায় না, বেশি বিশ্বাস করলে না সে কিন্তু তোমাকে ঠকিয়ে দিবে। আজকে না দুপুরবেলা রান্না করার কথা ছিল ইলিশ মাছ। তোমাদের দাদাভাইকে এতটাই ঠকিয়ে দিয়েছিল সেই ইলিশ মাছগুলো দিয়ে, মানে ইলিশ মাছটা যে এতটাই পচে গেছিলো না, বাড়িতে আনার পরে দেখি যে পিসগুলো, সেই পিসগুলো অব্দি ধরা যাচ্ছিল না, এতটাই খারাপ পরিস্থিতিতে মাছগুলো ছিল। তোমাদের দাদাভাই তো সেই মানুষটাকে বিশ্বাস করেই তার কাছে প্রত্যেক দিন মাছ নেয়। সে কিন্তু মাছ দেখে না যে মাছটা কীরকম, শুধু মাছ চায়, মাছ কিন্তু দিয়ে দেয়। আর আজকে বাড়িতে আনার পর এতটাই আর কি হয়েছিল না, তোমার দাদাভাই একদম পুরো রেগে গেছে। আমিও তোকে ফোন করে বললাম যে এই মাছটা খাওয়া যাবে না, এই মাছটা রিটার্ন করতে হবে। কয় কি মাছকে, তোমাদের দাদাভাই বললো কি মাছকে তাই রিটার্ন করা যায়। আমি বলছিলাম কেন করা যাবে না, কারণ তোমার কাছে তো ও 1 টাকা কম নেয়নি, তোমার কাছে তো 400 টাকা নিয়েছে, কেন ঘুরে নেবে না। তারপর কিন্তু আমি একটা ভাইয়ের দিয়ে ওই মাছটা রিটার্ন করিয়েছিলাম। দিতে চায়নি প্রথমে, তারপর কিন্তু দিয়েছে। তাই বলি মানুষকে বেশি বিশ্বাস করা যায় না, বেশি বিশ্বাস করলে কিন্তু সে তোমাকে ঠকাবে, এটা কিন্তু বাস্তব কথা। আর কিন্তু দোকানে এসেছি, আর দোকানে দেখো প্রচুর কাঁকড়া ক্লিপ এনেছে, দেখতে না খুব সুন্দর, কিন্তু না আমার এতগুলো চুল নেই। আমার ইচ্ছে করে এই কাঁকড়া ক্লিপগুলো নিব, কিন্তু না আমার মাথায় এত চুল নেই, একদম কাঁকড়া ক্লিপগুলো একদম বড় বড় হয়ে গেছে। বিশ্বাস করো আমার খুব পছন্দ হয়েছে কাঁকড়া ক্লিপগুলো, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর আমি কিন্তু টুকটাক করে প্রত্যেক দিনই তোমাদেরকে কিছু নাতে কিছু মাল আমাদের দোকানে দেখানোর চেষ্টা করব। চাইতে আমি প্রত্যেক দিন দোকানে আসি, তার জন্য কিন্তু আমারও আর কি ভালো লাগে, তার জন্য ভাবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। দেখো এই কিন্তু কানেরটা একদম সিম্পল, দেখতে না খুব সুন্দর, মানে সামনাসামনি দেখলে বুঝতে পারতে খুব সুন্দর। আর এই চুড়িগুলো দেখো চিকনের মধ্যে, ডিজাইনটা যে এত সুন্দর, সামনাসামনি না প্রচণ্ড গ্লেজ চুড়িটার মধ্যে। আর এই চুড়িগুলো একটা করে পরলেই কিন্তু হয়ে যাবে। আর আমি কিন্তু এমনিতে 4টা মানে 6টা চুড়ি একসঙ্গে জোড়া লাগিয়ে দেখছি কেমন লাগছে। সাইজটা যদি এক হতো তাহলে কিন্তু ভালো হতো, তাছাড়া কিন্তু ভালো হতো না। তারপর কিন্তু মাছটাকে রিটার্ন করে তোমাদের দাদাভাই পরে কিন্তু এই মাছগুলো নিয়ে এসেছে, রুই মাছ। আর এদিকে আলু সিদ্ধ বসিয়েছে, আর রান্না কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেল। আর সকালবেলা তো চাটনি করেছিলাম, ডাল করেছিলাম, আর এখন হলো মাছের ডিম ভাজা করেছি আর মাছের ঝোল। আজকে কিন্তু এগুলোই খাওয়া দাওয়া হবে, আর কিন্তু বাকি কিছু রান্না করিনি। আর আমার মেনা খুব আশা করেছিল যে আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে।